এই যে এখানে কিছু ইলিশ মাছ ভাজা করা হয়ে গেছে আর এখানে রাখা আছে মাথাগুলা এই যে আর এখানে পেঁয়াজ কুচি ভাজা হচ্ছে আর এখানে জল ফুটানো হচ্ছে এখানে ভাপা বসানো হবে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই যে রেডি করা ভাপাটা বসিয়ে দেওয়া হচ্ছে এখন এটা 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেওয়া হবে তারপর খুলে নিলে আমাদের ইলিশ মাছের ভাপা একদম তৈরি। হেই ফ্যামিলিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আরও নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে দেখো আমি আছি রান্নাঘরে, তো নিশ্চয়ই কোনো খাওয়া দাওয়া নিয়ে ব্লগ হচ্ছে আজকে। অবশ্যই আজকের ব্লগটা সম্পূর্ণ খাওয়া দাওয়া নিয়ে হচ্ছে। আর এটা হচ্ছে দেখো আমাদের ঘরে আজ ইলিশ এসেছে, ইলিশ ভাজি, ইলিশ ভাপা রান্না হচ্ছে। তো আজ খুব জমজমাট খাওয়া দাওয়া হবে আর ব্লগটা কন্টিনিউ করো, তোমরা খুব এনজয় করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আমাদের বাড়িতে আজ কি কি রান্না হচ্ছে, কি কি খাওয়া দাওয়া হবে। তো সবটা ব্লগ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বর্ষাকাল মানে ইলিশ মাছ। ইলিশ মাছ হলেন মাছের রাজা। ইলিশ মাছ যেদিন যে ঘরে রান্না হয় আশেপাশের 4টা বাড়ি অবশ্যই জানতে পারে। এই কথাগুলো অনেক পুরনো, মা মাসিদের মুখে শোনা। এখনকার ইলিশ আমরা কোনো গন্ধই তেমন পাই না, এটা আমার মা মাসিদের বলা কথা। ওদের সময় খুবই সুস্বাদু আর খুবই গন্ধযুক্ত ইলিশ মাছ পাওয়া যেত। তো যাই হোক, এখন আমরা যেটা পাই এটাই তো আমাদের খেতে হবে। দেখো ইলিশ মাছটা রান্না করার জন্য এখানে প্রথম মানিয়ে নিল লাল সর্ষে, তার সাথে দিয়ে দিচ্ছে সাদা সর্ষে। এগুলো ভিজিয়ে রাখবে, কিছু সময় ভিজিয়ে রাখার পর তারপর মিক্সার করে নিলেই মশলাটা তৈরি। এখানে আমাদের বাড়িতে খুবই সিম্পলভাবে আজ ইলিশ মাছটা রান্না করা হবে, কারণ ঘরে না আছে নারকেল, না আছে পোস্ত, না আছে কাজু বাদাম। খুবই সিম্পলভাবে শুধুমাত্র সরষে বাটা দিয়ে ইলিশটা রান্না করা হবে, যেটা খুবই সুস্বাদু হয়, আমার কাছে খুবই সুস্বাদু লাগে। সিম্পলভাবেই এত সুস্বাদু হয় খেতে যে আরও স্পেশালভাবে রান্না করলে মনে হয় আরও খুবই ভালো লাগবে। নেক্সট অবশ্যই একটা ডেটে ট্রাই করব এবং তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে আমাদের বাড়িতে কিভাবে হচ্ছে এটা দেখে নাও। দেখো কিছু মাছ তৈরি করে নেওয়া হচ্ছে ভাপা করার জন্যে আর কিছু মাছ তৈরি করে নেওয়া হচ্ছে ভাজা খেতে। দেখো পাশেই মা সামান্য পরিমাণে হলুদ নুন মাখিয়ে মাছগুলো রেখে দিচ্ছে। এখানে 6টা টুকরা নিল মা, এগুলা ভাপা করা হবে। পাশে যে আর বাকি যেগুলো থাকবে ওগুলো ভাজা করা হবে। দেখো তার জন্য ভালোভাবে হলুদ নুনটা মাখিয়ে কিছু সময় রেখে দেবে। আর পাশে তো মশলাটা বলতে সর্ষে বাটাটা তৈরি করা হয়েই গেছে। তো দেখো এগুলা মেরিনেট করা হয়ে গেছে, এখন এগুলাকে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেওয়া হবে। তারপর এখানে দেখো মশলাগুলো তৈরি হয়ে গেছে, এখানে সর্ষে বাটা দেওয়া হয়ে গেছে, সাথে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি মা বেটে নিয়েছে। এখানে আছে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে পেঁয়াজ আর সর্ষে বাটা। খানিকটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার উপর মাছগুলো দিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে করি, সেম একইভাবে তোমরা যদি করতে চাও করতে পারো। আমি জানি আমার থেকে তোমরা আরও ভালোভাবে এটা রান্না করো খাও, কিন্তু আমাদের বাড়িতে এইরকমভাবেই হয়, সিম্পলভাবে, কারণ প্রায় সময়ই ঘরে কিছুই থাকে না শস্য বাটা ছাড়া। তো এটা মোটামুটি হয়ে এসেছে। আর এখন মা এখানে যে 6টা টুকরা রেখেছিল ভাপা করার জন্য এগুলো এক এক করে দিয়ে দিচ্ছে। যেহেতু আমার টিফিন বাটিটা অনেকটাই ছোট, তার জন্য একসাথে 6টা টুকরো হয়নি, 3টে করে দেওয়া হচ্ছে। 3টের উপরে আরও 3টে দেওয়া হবে। তার উপর কাঁচা লঙ্কা আর সরষের তেল দেওয়া প্রয়োজন, যেটা খুবই সুস্বাদু হয় আর খুবই সুন্দর স্মেলিং হয়। দেখুন আমি কিভাবে করছি। এখন 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে কেটে নিয়ে এভাবে সাজিয়ে দিয়ে দেব উপরে।
তার উপর আমি কিছুটা পরিমাণে কাঁচা সর্ষ তেল দিয়ে দেব। ভাপা হওয়ার জন্য ইলিশগুলো তৈরি, এখন এটা পাশে রেখে দেব। আর প্রথমেই মা কড়াই বসিয়ে দিয়েছেন, এখন বাকি মাছের টুকরোগুলা ভাজা করা হবে। আর পাশে যেহেতু ভাতের হাঁড়ি বসানো আছে, তাই ভাপাটা এখন বসানো যাচ্ছে না। ভাতের হাঁড়িটা নামিয়ে নিলেই তারপর ভাপাটা বসিয়ে দেওয়া হবে। ভাপাটা হতে খুব বেশি একটা সময় নেয় না, জলটা গরম হয়ে আসলে 10 থেকে 15 মিনিট রাখলেই ভাপাটা তৈরি হয়ে যায়। খুবই সহজ আর খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে খুবই দুর্দান্ত, খুবই সুস্বাদু। দেখো এদিকে কড়াই গরম হয়ে এসেছে, এখন কড়াইতে তেল দেওয়া হয়ে যাচ্ছে। তেলটাও সামান্য পরিমাণে গরম হয়ে আসলে এখন ইলিশগুলা এক এক করে হলুদ নুন মাখিয়ে রাখা মাছগুলা এক এক করে ছেড়ে দেওয়া হবে। মাছ ধরার সিস্টেমটা দেখলেই তোমরা বুঝতে পারবে মাছ ধরলো কে আর কড়াইতে দিচ্ছে কে। হ্যাঁ, এটা আমিই করছি, তার জন্য এইরকম একটু অভিনয় করলাম। যাই হোক, এক এক করে কিছু মাছ দিয়ে দেব। প্রথম লেজগুলা ভেজে নেব, তারপর এক এক করে বাকি মাছগুলা ভেজে নেওয়া হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখুন আমাদের মাছ ভাজিগুলো প্রায়ই হয়ে এসেছে। এখন এই মাছের টুকরোগুলো উঠিয়ে নিয়ে বাকি যেগুলো আছে সবগুলা বসিয়ে দেওয়া হবে। এখন এক এক করে সবগুলা মাছ তুলে নেওয়া হচ্ছে, যেগুলো ভাজা হয়ে গেছে। দেখতে খুবই ভাল লাগছিল, সুস্বাদু লাগছিল, খেতেও খুবই সুস্বাদু ছিল, আর গন্ধটাও খুবই সুস্বাদু লাগছিল। দেখো আমার তো ভাজার থেকে বেশি ভাপাটাই ভালো লেগেছে। তোমরা দেখে নিও তো কোনটা তোমাদের বেশি ভালো লাগলো। এই যে দেখো পাশে জল বসিয়ে দেওয়া হয়ে গেছে। এখন জল বসিয়ে দেওয়ার পর এটাও বসিয়ে দেওয়া হয়ে গিয়েছিল। এখন 15 মিনিট রাখার পর এই যে ফাইনাল রেজাল্ট দেখো, খুবই সুন্দরভাবে ইলিশ মাছের এই ভাপাটা হয়ে গেছে। খুবই ভাল লাগছিল আর খুবই সুন্দর গন্ধ হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে খুবই ভালোভাবে রান্নাটা হয়েছে। তো চলো এখন আর সময় নষ্ট না করে ডাইরেক্ট চলে যাই খেয়ে দেখে নিতে যে কোনটা বেস্ট ছিল, কোনটাতে কত মার্ক দেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ মা ভাপাটা উল্টিয়ে দেখাচ্ছে, খুবই সুন্দরভাবে হয়ে এসেছে। এখন বাজে রাত্রি 10টা, আর দেরি না করে চলে যাব ডাইরেক্ট ভাত খেতে। তো চলো একদম ভাত খেতে বসে তোমাদের দেখিয়ে দেব কত সুন্দরভাবে ভাপাটা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ প্রথমে ভাতটা খেলাম মাছের ভাজি দিয়ে, যেটা তোমাদের সাথে আনন্দে শেয়ার করতেই ভুলে গেলাম। হঠাৎ করে মনে হলো যে আমি তো ভাতটা খেয়েই ফেলছি, শেয়ারটা কখন করব। এখন দেখো ভাপাটা নিয়ে বসেছে, যেটা চোখে দেখতেও খুব সুস্বাদু লাগছিল, খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। ভাজার টেস্ট আলাদা আর ভাপার টেস্ট আলাদা। আর কাঁচা লঙ্কা দিয়ে এভাবে মাছের একটা টুকরো নিয়ে ভাতের একটা ভাগ নিয়ে খেয়ে দেখবেন কত সুস্বাদু আর কত ভাল লাগে। তো চলুন আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং একটা লাইক অবশ্যই করে রাখবেন।